প্রিয়াঙ্কা চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল চলে গেছিলাম গঙ্গার ধারে গঙ্গার জল আনবো বলে। দিনটা ছিল 16ই আগস্ট, আমাদের বাড়িতে মনসা পুজো। গত বছরের ভিডিও আপলোড করা আছে, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা আরেকবার চেক আউট করে নেবে। তো আমি আর পিউষ রেডি হয়ে বেরিয়ে গেছিলাম একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। সেটা আমি ট্রেনে যেতে যেতে বলবো। আর এই যে কানেরটা পরে আছে, এটা আমি নিজে বানিয়েছি, ওই জন্য তোমাদের আমি দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে। তোমরা জানিও কেমন হয়েছে। আর আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। তো প্রথমে তো ঠিক ছিল যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবো, তারপরে আমরা ঠিক করলাম যে না, আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবো, তাহলে আমাদের ইজি হবে। তো আমরা যাচ্ছিলাম বড়বাজার। বড়বাজার কেন যাচ্ছিলাম সেটা আমি তোমাদের বলবো। তার আগে আমি তোমাদের দেখাই সুন্দর এই গঙ্গার ঘাটটা, যেটা আমি ট্রেনে যেতে যেতে দেখতে পাচ্ছিলাম। এটা মোস্ট প্রবাবলি বাগবাজার ঘাট। আমার ঠিক খেয়াল নেই যে এটা কোন ঘাট, বিকজ এই ঘাটে আমি কোনোদিন আগে যাইনি। তো আমি ট্রেনে যেতে যেতেই যতটা পারি দেখি। তো আমরা যাচ্ছিলাম বড়বাজার, বিকজ বাড়িতে পুজো ছিল এবং পুজোর জন্য অবশ্যই যেটা লাগে সেটা হচ্ছে ফুল। তো আমরা গেছিলাম ফ্লাওয়ার মার্কেট, যেটা হাওড়া ব্রিজের নিচে। বেসিক্যালি বন্ধুরা, আমি কোনোদিন এই জায়গাটায় মানে আসিনি, এই লাইফে ফার্স্ট টাইম আজকে আমি আসলাম। এর আগে পিউষ এসেছিলো যখন আমাদের বাড়িতে আরেকটা অনুষ্ঠান ছিল, সেটার জন্য ফ্লাওয়ার নিতে। তো ফ্লাওয়ার মার্কেটে এসে আমি চতুর্দিকে ফুল দেখে না জাস্ট আমার কি ভালো লাগছিল, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর প্রত্যেকটা দোকানে এরকম শিবের একটা করে এরকম রাখা রয়েছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে এগুলো কী জিনিস। তো দোকানদারকে জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি ঠিক মতো উত্তর দিল না। তারপর পিউষ আমাকে বললো যে বেশি ডিস্টার্ব করো না, ওরা কথা বলতে চায় না। তো সত্যি কথা বলতে এত পদ্ম দেখে না আমি জাস্ট স্টপ হয়ে গেছিলাম যে এত পদ্ম, মানে কত যে পদ্ম তোমাদের আমি কি বলবো। তার সাথে বিভিন্ন রকম ফ্লাওয়ার, রজনীগন্ধার গন্ধ, জুঁই ফুলের গন্ধ, বেল ফুলের গন্ধ। মানে মনে হচ্ছে না জাস্ট আমি একটা ভ্যালিতে এসেছি যেখানে শুধু ফ্লাওয়ার আর ফ্লাওয়ার। আর পদ্ম ফুলগুলো দেখে যে এত ভালো লাগছে, মানে লাল পদ্ম, সাদা পদ্ম, বড় পদ্ম, ছোট পদ্ম। আমার মানে জীবনে আইডিয়াই ছিল না যে পদ্মেরও এত ভাগ হয়। বিশ্বাস করো বন্ধুরা, ভীষণ ভালো লাগছিলো, ফার্স্ট টাইম এসেছিলাম। দেখো বন্ধুরা, পদ্মটা কি সুন্দর। আর এই যে রোজগুলো দেখছো, এগুলোর আমরা যখন গেছিলাম তখন একটু দামটা বেশি ছিল, কিন্তু এগুলো বেসিক্যালি 40 টাকা বান্ডিল বিক্রি হয়, কিন্তু সেদিনকে আমাদের 150 টাকা বান্ডিল বলেছিল। তো পিউষ বলেছিল আমার জন্য নেবে, আমি বললাম না থাক, দরকার নেই। আর আমি সূর্যমুখীও নিইনি, কারণ দামগুলো ভীষণ এক্সট্রা ছিল। বন্ধুরা দেখো, ওরা মালা বানাচ্ছে, কি সুন্দর মালা বানাচ্ছে দেখো বসে বসে। মানে সত্যি কত কিছু শেখার আছে না জীবনে, আমি মাঝে মাঝে ভাবি। তো আমরা ফ্লাওয়ার মার্কেটে ফ্লাওয়ার টাওয়ার মানে নেওয়ার পর পিউষ তো ভীষণ দরদাম করে কেনে। আমাকে জিজ্ঞেস করছিল যে দেখো কিন্তু আমি কী দেখবো, মানে আমি শুধু ভাবছি আমি কোন দিকে দেখবো। আর বিশ্বাস করো বন্ধুরা, তুলসী পাতা, বেল পাতারও বান্ডিল করে বিক্রি হয়। তারপরে আমি জানলাম যে এইখান থেকে ফুল নিয়ে গিয়েই নাকি সবাই ফুল বিক্রি করে, মানে এইটা হচ্ছে ফুলের সব থেকে এখানে কম দাম। কিন্তু আমার যতদূর আমার গিয়ে এক্সপিরিয়েন্স হলো, এখানে তো মনে হচ্ছে না যে কম দাম বলে। কারণ আমরা যখন কারোর কাছ থেকে ফুল নিতে যাই তখন আমরা বলি একটু তুলসী পাতা দাও, একটু বেলপাতা দাও, কিন্তু যারা ফুল অ্যাকচুয়ালি বিক্রি করে তারা এখান থেকে তুলসী পাতা, বেলপাতাটাও দাম দিয়ে কিনে নিয়ে যায়। সো বন্ধুরা, আমরা যখনই এবার থেকে কোথাও ফুল কিনতে যাব, আমরা যেটার প্রপার দাম অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। অন্তত আমি তো চেষ্টা করব। এই গাঁদাগুলো এত সুন্দর লাগছিল দেখতে, তা পিউষগুলো ডেকোরেশন করব, ডেকোরেশনের জন্য আমরা এই ফ্লাওয়ারগুলো নিয়েছিলাম। এইগুলো পরের দিন পর্যন্ত টাটকা ছিল। আর এটার দামটা রিজনেবল ছিল, 500 নিয়েছিলাম আমরা। আর তারপরে আমরা নীলকণ্ঠ নিয়েছিলাম, বেলপাতার একটা মালা নিয়েছিলাম। তো এইসব নেওয়ার পর আমি পিউষকে বললাম চলো না একটু মল্লিক বাজার ঘাটে যাব। তো বলার সাথে সাথে এই কাজ পিউষ আমাকে নিয়ে আসলো। বিশ্বাস করো বন্ধুরা, এই জায়গাটা দেখার ইচ্ছা আমার বহু দিনের।
তাও যাই হোক, আমি সবটুকু চোখ থেকে সরিয়ে দিয়ে এই পড়ন্ত বিকেলে পিয়ুষের সাথে মল্লিক বাজার ঘাটে একটা সত্যি অন্যরকম ফিলিংস আসছিল। আর পিয়ুষ আর আমি একসাথে এরমভাবে বেরিয়ে টাইম স্পেন্ড করার এখন খুব একটা সময় পাই না, তো যেটুকু সময় পাই সেটুকুই যেভাবে হোক এনজয় করার চেষ্টা করি। কথা বলতে এই টাইমে আমার জাস্ট মনে একটা গান এসেছিলো, কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, এই গানটা। তো যাই হোক, ঘাটের অবস্থা দেখে আর গানটা গাইতে ইচ্ছে করলো না, কিন্তু তবুও বলবো জীবনের ফার্স্ট এক্সপিরিয়েন্স এরমভাবে হাওড়া ব্রিজ দেখা, পিয়ুষের সাথে ফ্লাওয়ার মার্কেটে আসা, একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম ফিলিংস, যেটা বলে বোঝাতে পারবো না। তো আমাদের ফেরার ট্রেনের টাইম হয়ে এসেছিলো, তো আমাদের হেঁটে এখন অনেকটা যেতে হবে, তো আমরা সেই হিসেবে হাঁটা শুরু করি। আর এই দেখো বন্ধুরা, পিয়ুষ আমাকে রাস্তা দিয়ে এইভাবে হাত ধরে নিয়ে যায়, কারণ ও জানে যে যেখানেই আমার হাত ছেড়ে দেবে সেখানেই নয় আমি পড়ে যাব, নয় ধাক্কা খাবো। তো যখনই রাস্তায় বেরোয় এভাবে আমার হাত ধরে নিয়ে যায়। তো যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। ফেরার সময় আমরা তালও পেয়েছিলাম, তো একটা তালও আমরা নিয়ে নিয়েছিলাম। আর আজকের গল্প এইটুকুনি। পরের দিন 17ই আগস্ট ছিল, আমাদের বাড়িতে মনসা পুজো, তার ব্লগ আসছে। আর আমাদের আজকের ব্লগ এই পর্যন্তই। ট্রেনে আমরা ফিরছিলাম, আর ট্রেনে উঠবো, বাদাম খাবো না, এটা তো হতেই পারে না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্টের খুব দরকার। বাই গাইজ।